হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল স্কুল ইংলিশ। আজ আমি তোমাদের পড়াবো ক্লাস 7-এর যে লেসন 1 দ্য বুক অফ নেচার, যেটা লিখেছেন জওহরলাল নেহেরু, আমাদের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন। তো স্টার্ট করার আগে প্রথমে বলি যে আমার এই ভিডিওটা তোমরা বেশি করে শেয়ার করো, যেন সবার কাছে এই লেসনটা পৌঁছে যায় আর সবাই ভালো করে পড়াশোনা করতে পারে। ঠিক আছে? ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যদি আমার চ্যানেলে নিউ থাকো। তো চলো তাহলে আমরা স্টার্ট করি। লেটস স্টার্ট। এখানে আমরা পড়ব আমাদের প্রাইম মিনিস্টার যিনি ছিলেন জওয়াহরলাল নেহরু, ওনার ব্যাপারে কিছু একটা। ঠিক আছে? পণ্ডিত জওয়াহরলাল নেহরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। জওয়াহরলাল নেহরু যিনি ছিলেন, উনি একটা খুব ভালো ফ্রিডম ফাইটার ছিলেন। ফ্রিডমের জন্য মানে ফ্রিডমের জন্য তিনি লড়াই করেছেন। ঠিক আছে? মানে আজাদ হওয়ার জন্য খুব লড়াই করেছেন। ঠিক আছে? আর তিনি হচ্ছেন ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, মানে আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রাইম মিনিস্টার হচ্ছেন উনি। ঠিক আছে? হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি একজন খুব ভালো রাইটারও ছিলেন, তিনি খুব ভালো লিখতেন। ঠিক আছে? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। এই বইগুলো তিনি লিখেছেন, সেগুলো খুব মানে ভালো হয়েছে আর কি। ঠিক আছে? During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas. সে 1920-র সময়ে তিনি অনেকগুলো লেটার লিখতেন তার ডটারকে, তার মেয়েকে। কে সেটা? সেটা হচ্ছে ইন্দিরা। তার আইডিয়া শেয়ার করার জন্য। থটস নলেজ উইথ হার, তার আইডিয়া, থট, নলেজ সব কিছু তিনি শেয়ার করতেন। ঠিক আছে? দিজ লেটার্স ওয়্যার লেটার কম্পাইলড ইনটু এ বুক। এই লেটারটাই পরে একটা বুকে পরিণত হয়ে যায়, মানে একটা বইয়ের আকার দিয়ে দেয়। ঠিক আছে? টাইটেলড লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। সেটা বইয়ের নাম হলো যে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। ঠিক আছে? দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম দ্য বুক। এখানে যে আমরা পড়ব সেটা সেই বুক থেকেই নেওয়া। ঠিক আছে? চলো তাহলে স্টার্ট করি। স্টার্ট করার আগে আমরা এখানে কিছু কোয়েশ্চেন্স দেখতে পাচ্ছি, সেটাই আমরা আগে করি তাহলে। ওয়াই ডু উই রাইট লেটার্স? ডিসকাস উইথ ইয়োর পার্টনার। আমরা লেটার কেন লিখি সেটা তোমার ফ্রেন্ডের সঙ্গে ডিসকাস করতে বলেছে। ঠিক আছে? চলো তাহলে এটা আমরা অ্যান্সার বলি। ঠিক আছে? উই রাইট লেটার্স টু শেয়ার আওয়ার আইডিয়াস, থট অ্যান্ড নলেজ উইথ ইচ আদার। আমরা একটা লেটার লিখি আমাদের আইডিয়াস, থটস আর নলেজ অন্য কারোর সঙ্গে শেয়ার করার জন্য। ঠিক আছে? সামটাইমস উই রাইট লেটার্স টু ইনভাইট আওয়ার ফ্রেন্ডস। কখনো কখনো আমরা লেটার লিখি আমাদের ফ্রেন্ডসদেরকে ইনভাইট করার জন্য। ঠিক আছে? মানে বাড়িতে ডাকার জন্য। ঠিক আছে? অ্যান্ড রিলেটিভস অর টু অ্যাড্রেস সামওয়ান, বা আমাদের রিলেটিভসদেরকেও আমরা কখনো কখনো লেটার লিখি। ঠিক আছে? সেটা অনেক আগে হতো, এখন যেহেতু হয় না তাই আমরা জানি না, কিন্তু আমাদের জানা দরকার। ঠিক আছে? হ্যাভ ইউ এভার রিসিভড এ লেটার ফ্রম অ্যান এল্ডার? তুমি কি কখনো একটা লেটার রিসিভ করেছো কোনো এল্ডারের কাছ থেকে, মানে কোনো বড় ব্যক্তির কাছ থেকে তুমি কি লেটার রিসিভ করেছো? ভেরি অফেন আই হ্যাভ রিসিভড লেটার্স ফ্রম মাই এল্ডার ব্রাদার ইন মুম্বাই। ঠিক আছে? আমি অনেকবার লেটার রিসিভ করেছি আমার ভাইয়ের কাছ থেকে, আমার এল্ডার ব্রাদার মানে আমার দাদার কাছ থেকে, ইন মুম্বাই, সে মুম্বাইয়ে থাকে। উই শেয়ার আওয়ার থটস অ্যান্ড আইডিয়াস উইথ ইচ আদার। আমরা নিজেদের আইডিয়া আর থট একে অপরের সঙ্গে ডিসকাস করি। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন বলছে, আস্ক ইউর পার্টনার ইফ হি অর সি হ্যাড রিটেন এ লেটার টু এনিওয়ান বিফোর। বলছে তাকে জিজ্ঞাসা করতে যে সে কখনো কাউকে লেটার লিখেছে কি। ঠিক আছে?
হ্যাভ ইউ এভার রিটেন এনি লেটার্স টু এনিওয়ান বিফোর? সে জিজ্ঞাসা করছে যে তুমি কি কাউকে লেটার লিখেছো এর আগে। হোয়াট হ্যাভ ইউ রিটেন ইন ইট? তার মধ্যে তুমি কি লিখেছো, ঠিক আছে। ইজ ইট অ্যাবাউট ইয়োর থট অ্যান্ড আইডিয়াস? সেটা কি তোমার নিজের থট আর আইডিয়ার ব্যাপারে ছিল? সেটা এরকম করে সে কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে, ঠিক আছে। চলো এবার আমরা স্টার্ট করি। লেটস রিড ইউনিট 1, ঠিক আছে। When you and I are together, you often ask me questions about many things. যখন আমি আর তুমি একসঙ্গে থাকি তখন তুমি আমাকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞাসা করো। এটা কে বলছে? এটা বলছে জওয়াহরলাল নেহরু, ঠিক আছে। অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম, আর আমি চেষ্টা করি তাদেরকে অ্যান্সার দেওয়ার, ঠিক আছে। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসোরি, তুমি এখন মুসোরিতে আছে, একটা জায়গার নাম, ঠিক আছে। অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, আর আমি আছি এলাহাবাদে। উই ক্যানট হ্যাভ দিস টক্স, তাই আমরা কথা বলতে পারছি না। আই অ্যাম দেয়ার ফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, ঠিক আছে। তাই জন্য আমি টাইমে টাইমে তোমাকে ছোট ছোট জিনিসের ব্যাপারে তোমাকে জানাবো। কিসের ব্যাপারে? স্টোরি অফ আওয়ার আর্থ, আমাদের আর্থের ব্যাপারে, ঠিক আছে। অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, আর অনেকগুলো কান্ট্রিজের ব্যাপারে, ঠিক আছে। গ্রেট অ্যান্ড স্মল, অনেক বড় কান্ট্রিজের ব্যাপারে আর ছোট কান্ট্রিজের ব্যাপারে, সব কিছুর ব্যাপারেই সে জানাবে, ঠিক আছে। ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড, যে আমাদের কান্ট্রিজগুলো যে ডিভাইডেড হয়েছে, কিছু কিছু বড় কান্ট্রিজে ডিভাইড হয়েছিল, কিছু কিছু ছোট কান্ট্রিজে ডিভাইড হয়েছিল। এটা হচ্ছে স্বাধীনতার সময়ের কথা, ঠিক আছে। তো সেখানে অনেক কান্ট্রিগুলো ডিভাইড হয়েছে, ঠিক আছে। ইউ হ্যাভ রেড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, তুমি একটু জানো ইংলিশ হিস্ট্রির ব্যাপারে আর ইন্ডিয়ান হিস্ট্রির ব্যাপারে। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া দো ইজ এ বিগ কান্ট্রি, ঠিক আছে। বলছে ইংল্যান্ড একটা ছোট আইল্যান্ড আছে। আইল্যান্ড মানে হচ্ছে একটা জায়গা যার চার সাইডেই জল থাকে, সেটাকে বলে আইল্যান্ড, ঠিক আছে। তো বলছে যে ইংল্যান্ড হচ্ছে একটা আইল্যান্ড, কিন্তু ইন্ডিয়া একটা বড় কান্ট্রি, ঠিক আছে। ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, সে ইন্ডিয়াটা হচ্ছে একটা ছোট্ট পার্ট অফ দ্য, ঠিক আছে, মানে আর্থের, মানে আমাদের পৃথিবীর একটা ছোট্ট পার্ট হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য ওয়ার্ল্ড অফ আওয়ার্স উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ, আমরা যদি সব কিছুর ব্যাপারে জানতে চাই তাহলে আমাদেরকে সব কান্ট্রির ব্যাপারে ভাবতে হবে, ঠিক আছে। অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, আর সব মানুষের ব্যাপারেও জানতে হবে যারা এখানে থাকে। অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি ওয়্যার উই মে হ্যাভ বিন বর্ন, ঠিক আছে। আর যে আমরা একটাই কান্ট্রি, যে কান্ট্রিতে আমরা জন্মগ্রহণ করেছি সেটার ব্যাপারেই শুধু যদি আমরা জেনে থাকি তাহলে হবে না, ঠিক আছে। আই অ্যাম অ্যাফ্রেড আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিস লেটার অফ মাইন, আমি ভয় পাচ্ছি যে আমি এই লেটারে খুব কম জিনিস তোমাকে বলতে পারছি, ঠিক আছে। বাট দ্যাট লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ, কিন্তু সেই কিছু কথাটাই তোমাকে খুব ইন্টারেস্টিং লাগবে। অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, আর তুমি সেটা ভাববে পুরো ওয়ার্ল্ডটাকে নিয়ে একসঙ্গে, ঠিক আছে। অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আর সে পৃথিবীতে যারা আছে সবাইকে নিজের ভাই বোনের মতো ভাববে। When you grow up, you will read about the story of the earth and her peoples, ঠিক আছে। তুমি যখন বড় হবে তখন তুমি এই আর্থের অনেক স্টোরি পাবে, মানে অনেকগুলো গল্প শুনতে পাবে। অ্যান্ড হার পিপলস ইন ফ্যাট বুকস, আর তার লোকের ব্যাপারেও তুমি জানতে পাবে একটা মোটা বইয়ে, ঠিক আছে।
and you will find it more interesting than any other story or novel that you may read. আর সেটা তুমি এতটাই ভালো লাগবে, সেটা খুব ইন্টারেস্টিং হবে, ঠিক আছে, সেটা খুব তোমাকে ভালো লাগবে, ঠিক আছে, যেটা যে কোনো একটা নোভেল থেকে বা কোনো স্টোরি থেকে তোমাকে বেশি ভালো লাগবে, ঠিক আছে। You know, of course, that our earth is very, very old. Millions and millions of years old. তুমি জানো যে আমাদের যে পৃথিবীটা আছে সেটা খুব পুরানো, ঠিক আছে। মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, ঠিক আছে, মানে কোটি কোটি বছর পুরানো, ঠিক আছে। অ্যান্ড ফর এ লং লং টাইম দেয়ার ওয়্যার নো মেন অর ওমেন লিভিং ইন ইট। আর অনেক টাইম অবধি এখানে কোনো মানুষ বা কোনো মহিলা এখানে থাকতো না। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়্যার অনলি অ্যানিমেলস। মানুষ আসার আগে এখানে শুধু অ্যানিমেলস ছিল, মানে জন্তু জানোয়ারগুলো ছিল, ঠিক আছে। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ এ টাইম ওয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্ট অন দ্য আর্থ। আর তারও আগে, মানে অ্যানিমেলসেরও আগে কোনো কিছুই ছিল না এই আর্থে, মানে কিচ্ছু ছিল না, ঠিক আছে। It is difficult to imagine this world of ours, which is so full today of all kinds of animals and men, to be without them. ঠিক আছে, তার মানে বলছে এখন এটা খুবই কঠিন, ঠিক আছে। কি কঠিন? আমাদের ভাবা যে এই ওয়ার্ল্ড যেখানে এতজন আছে সেটা তখন কেউ ছিল না, ঠিক আছে। ঠিক আছে, এখন যে আছে, যে এতটা লোক আছে, এতটা অ্যানিমেলস আছে, সেগুলোকে তা ছাড়া আমাদের কল্পনা করাটা মানে খুব কঠিন ব্যাপার, ঠিক আছে। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, কিন্তু যারা সায়েন্টিস্ট আছে আর যারা এর ব্যাপারে পড়েছে, ঠিক আছে, অ্যান্ড টট এ গ্রেট ডিল অ্যাবাউট দিজ ম্যাটার্স, যারা এ ব্যাপারে অনেক কিছু ভেবেছে, ঠিক আছে, এগুলো ব্যাপারে, টেলস আস দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট। তারা বলছেন যে একটা টাইম ছিল যখন আর্থটা এতটা হট ছিল যে তখন এখানে কেউই বসবাস করতে পারতো না, ঠিক আছে। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, আর আমরা যদি তাদের বুকসগুলো পড়ি, তাদের বইগুলো পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রকস অ্যান্ড দ্য ফসিলস, আর তাদের পাথর আর ফসিলসগুলোর ব্যাপারে যদি আমরা পড়ি, এখানে ফসিলস মানে হচ্ছে দ্য রিমেন্স অফ ওল্ড মাউন্টেন্স, পুরানো পাহাড়ের যেগুলো জিনিস থাকে, মানে যেগুলো পাথর থাকে সেগুলো হচ্ছে ফসিলস। উই ক্যান আওয়ারসেলফ সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো। তখনই আমরা বুঝতে পারবো যে এটাই ব্যাপার। তখন অনেক গরম ছিল, তাই জন্য আমরা এখানে আর্থে বসবাস করাটা হতো না, ঠিক আছে। চলো এবার আমরা ওয়ার্ড নেস্টটা দেখে নিই। অ্যাকাউন্টস, ডেসক্রিপশনস অফ ইভেন্টস, কিছু একটা ইভেন্ট মানে কোনো অনুষ্ঠানগুলোর ডেসক্রিপশন কিছু ও সেগুলোর ব্যাপারে, সেগুলো হচ্ছে অ্যাকাউন্টস। ইনহ্যাবিটেড, লিভড ইন এ প্লেস, ইনহ্যাবিটেড মানে একটা জায়গায় বসবাস করা, ঠিক আছে। মিলিয়ন, 10, 100, 1000। চলো আজ তাহলে আমরা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে সব বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করবে যদি আমার চ্যানেল নিউ থাকো, আর কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।